কোথাও যদি ঘুষ চাইছে তথ্য প্রমাণ সহ যদি আমাদের কাছে অভিযোগ দিতে পারেন, তার চাকরি টিকবে না, তাকে চাকরিচ্যুত করা হবে। প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি স্যারের সাথে কথা বলছিলাম, ঢাকা কলেজেও কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানেও বলেছি এখন এই যে ভোট বাহিনী আর এই জামাত শিবিরের অনলাইন প্রোপাগান্ডার কারণে এখন বক্তব্য দিলে সেটার খণ্ডিত বক্তব্য কাটছাট করে নিয়ে আপনার বিভ্রান্তি ছড়ায়, মানুষ বুঝে না বুঝে সেটা নেগেটিভ অনেক ক্ষেত্রে কমেন্ট করে, কাজে এখন কথা বলা অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরও অনলাইনে একটা ডিফেন্স, একটা ক্রিটিসিজমের অ্যাগেনস্টে একটা পজিটিভ কমেন্ট আপনাদেরও প্রয়োজন। আমরা মনে করি যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড বা অধিক জনসংখ্যার দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর তরুণ যেখানে প্রায় 43%, প্রতি বছর 20 থেকে 22 লক্ষ তরুণ তারা চাকরির বাজারে প্রবেশ করে, কাজের খোঁজ করে। দেশের মধ্যে তাদের 6 থেকে 7 লাখ লোকের কর্মসংস্থান চাকরি বাকরি হয়। বাকি যে বেকার থাকে তাদের অনেকেরই গন্তব্য হয়ে বাইরে, দেশের বাইরে। তো এই যে আমাদের দেশের বাইরের একটা সম্ভাবনা বাজার, যেখানে বর্তমানে 10 থেকে 12 লক্ষ লোক যাচ্ছে, বর্তমান সরকার সেটাকে 5 বছরে 1 কোটিতে উন্নীত করতে চায়, তাহলে অ্যাভারেজ 20 লাখ করে যাবে। এটার জন্য আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন। আমাদের যারা বিদেশে যেতে চান তাদেরকে প্রস্তুত করা প্রয়োজন। তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটি জেলা থেকে শুরু করে বিভাগীয় শহর, অনেক জায়গায় উপজেলা আছে, 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। সুতরাং আপনারা যারা গ্রাজুয়েশনের পরে দেশের মধ্যে যদি মনে হয় চাকরি বাকরির সমস্যা, হতাশ, আমি আপনাদেরকে সাজেস্ট করব শিক্ষিত তরুণদেরকে আপনারা একটা ভাষা শিখে দেশের বাইরে যেতে পারেন। জাপান বর্তমানে আমাদের একটা সম্ভাবনাময় জায়গা। স্টুডেন্ট হিসেবে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাবেন, এইটা তো আপনারা অনেকেই জানেন। ওইখানে যারা কর্মের উদ্দেশ্যে যায় সেও একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি করেন, তার পিএইচডি করতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু কোর্সে ভর্তি হয়ে তার ছাত্রত্ব একটা টিকিয়ে রাখা। ওইখানে যেতে হলে যে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট প্রয়োজন হয়, ব্যাংক সলভেন্সি বা ব্যাংক গ্যারান্টি, এই 10 লক্ষ টাকা সরকার সাপোর্ট দেয়। আরও 5টা দেশে আমরা এই শিক্ষিত তরুণদের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা আগামী বছর থেকে হয়তো দিব। একই সাথে সাধারণ প্রবাসী যারা যায়, যিনি যেতে চান কিন্তু পয়সা নাই, তাদেরকে কিন্তু আমরা 3 লক্ষ টাকা করে ঋণ দেই বিনা জামানতে। এখন জুলাই আমাদেরকে কি দিয়েছে, নতুন বাংলাদেশ কেমন হবে, আজকের এই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনায় বসে আপনাদেরকে এইটা বলতে চাই। আমি শুনেছি এই 3 লক্ষ টাকা ব্যাংকের লোন নিতে গিয়ে নাকি অনেক গরিব মানুষকে ঘুষ দিতে হয়। এমনি ধরেন বাণিজ্যিক লোনে তো ঘুষ দিতে হয়। এই ছাত্র যুবক তরুণদেরকে আমি বলবো যে কোথাও যদি আপনাদের কানে আসে ঘুষ চাইছে, আপনারা যে ওই অফিসারের আপনারা ওর বিরুদ্ধে আপনারা তথ্য প্রমাণ সহ যদি আমাদের কাছে অভিযোগ দিতে পারেন, তার চাকরি টিকবে না, তাকে চাকরিচ্যুত করা হবে।